খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা সুস্বাদু হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা তো উপোসের দিন হোক বা যে কোনো দিন ডালিয়া খেয়েই থাকি, তবে আজকে আমি বানিয়ে নিয়েছি ডালিয়ার ঝরঝরে পোলাও। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো দিন টিফিনে তোমরা বা ডিনারে কিংবা যে কোনো উপোসের দিন এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো। খুবই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। চলো আমরা দেখে নিই কীরমভাবে বানালাম এই ডালিয়ার ঝরঝরে পোলাও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আজকের ভিডিওটা দেখছো, আর যারা পুরনো বন্ধু আছো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমায় তোমরা সাপোর্ট করবার জন্য। চলো শুরু করা যাক আজকের রেসিপি ডালিয়ার ঝরঝরে পোলাও। আমি এখানে কাপে করে মাপ করে 2 কাপ ডালিয়া নিয়ে নিচ্ছি। তবে সবসময় ডালিয়া নেওয়ার সময়তে কাপ মাপেই নেবে বা কোনো বাটি মাপে নেবে, আর তাহলে সেই বাটি মাপে জলের পরিমাণটা দিতেও ঠিক সুবিধা হবে, তাতে ঝরঝরে বানানো যাবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম ডালিয়াটাকে, আর শুকনো কড়াই একটু মিডিয়াম ফ্লেমেই আমি ডালিয়াটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, তবে ডালিয়াটা ভাজতে ভাজতে যখন এটা ভাজার সময় একটা সুন্দর আটার মিষ্টি গন্ধ আসবে, সেই ততক্ষণ পর্যন্তই এটাকে আমি ভাজবো। শুকনো কড়াই ভেজে নিলে তাতে ডালিয়াটা বেশ ঝরঝরে খেতে হয়। রেসিপিটা খুবই স্বাস্থ্যকর, তোমরা যে কোনো দিন বাড়িতে বানাতেই পারো। দেখো এখন কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, এখন হালকা একটা স্মেল আসাও শুরু করেছে। তবে আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব গন্ধটা আসার জন্য। এখন ডালিয়ার কালারটা বেশ সুন্দর হয়ে গেছে। এই অবস্থায় ফ্লেমটা অফ করে দিচ্ছি, একটা বাটির মধ্যে নামিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। এখন বেশ গরম, হাত দেওয়া যাচ্ছে না। তবে এই অবস্থায় আমি জল দেবো না এর মধ্যে, এটা ঠান্ডা করে নিয়ে তারপর এটা ভালো করে ধোবো। এখন দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম ঠান্ডা এটা। এখন এটা ভালো করে কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ফেরত আসবো ভালো করে ডালিয়াটা ধুয়ে নেওয়ার পরে। ডালিয়াটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন দেখো আমি একটা চালনি নিয়ে তার মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে বেশ আধ ঘন্টা মতন আমি চালনির মধ্যে রেখে দেবো, যাতে সমস্ত জলটা সুন্দরভাবে ঝরে যায়। তবে এটা অবশ্যই ভালো করে যখনই তোমরা বানাবে জলটা অবশ্যই ঝরতে দিও, কারণ জলটা যদি থাকে তাহলে ঝরঝরে হবে না। আমি ঝরতে দিয়ে দিয়েছি, ফেরত আসলাম আধ ঘন্টা পর। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিলাম এলাচ, এতে লবঙ্গও তোমরা দিতে পারো। এবার এটাকে একটু ফোড়নে ভেজে নিচ্ছি। এখন পোলাও বানানোর জন্য দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বিনস, বিনসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বিনসটা একটু ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো। গাজর আর বিনসটাকে এখন একটু ভেজে নেবো, খুব বেশি নরম করব না, একটু ক্রাঞ্চি রেখেই ভাজবো, শুধুমাত্র একটু হালকা সফট হওয়ার মতন। এখন উপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি, যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি যাতে হয় সেই জন্যই চাপাটা দিলাম। দেখো 2 মিনিট মতন চাপা দিয়েছিলাম, এখন তুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া আবার করে নিচ্ছি। তোমরা এর মধ্যে কড়াইশুঁটি, বেবিকর্ন এইগুলোও ইউজ করতে পারো, তাতেও এটা বেশ খেতে ভালো লাগে। তবে আমি বিনস গাজরই খালি দিলাম। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলোর মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায়। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। আমি আমার স্বাদ মতন এখানে ব্যবহার করেছি। আমি এখানে একটু 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, তবে লঙ্কাটা বেশ ঝাল আছে আমারটায়। তোমরা তোমাদের ঝালটা যে যেরকম পছন্দ করো সেই হিসাবেই দেবে। দিলাম একটু কাজু কিশমিশ, তবে এখানে তোমরা বাদামও দিতে পারো,
সেটাও বেশ খেতে ভালো লাগে। তবে অনেকে বাদামটা পছন্দ করো না, তবে যারা খেতে ভালোবাসো বাদাম, তারা বাদাম দিয়েও এটা বানাতে পারো। দেখো সবজিগুলো হালকা নরম হয়েছে। এই অবস্থাতে আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নেওয়া যে ডালিয়াটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। দেখো জলটা পুরো ঝরে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে একদম গোটা গোটা রয়েছে। এবার ভালো করে মিশিয়ে নেব। সবজি আর ডালিয়া একসাথে আরও 2-4 মিনিট আমি একটু ভেজে নিচ্ছি। তবে কতক্ষণ ভাজবে সেটা বোঝার জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে তোমরা একটু খুন্তিটা ঝাঁকিয়ে দেখবে, যদি খুন্তির গা থেকে ডালিয়াগুলো রিমুভ হয়ে যায় তাহলে ওই পর্যন্তই ভাজবে, তাহলে ভাববে তোমার ভাজাটা সেই সময় পারফেক্ট হয়েছে। আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসে আমি জল গরম করে নিয়েছি। এখানে 2 কাপ ডালিয়ার জন্য আমি 4.5 কাপ জল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। পোলাও সবসময় যদি নুন মিষ্টিটা ঠিক হয় তবে খেতে ভালো লাগে, তাই আমি নুন মিষ্টিটা ঠিকঠাক স্বাদ মতো দিলাম, আর ঝালটাও দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। দেখো এখন ডালিয়াটা বেশ ফুটে উঠেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম, দিয়ে 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট পর দেখো ডালিয়া থেকে জলটা একদম শুকনো হয়ে গেছে। এই অবস্থা দেখলাম একটু টেস্ট করে নুনটা কম আছে, একটু মিষ্টিটাও কম আছে, তাই একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এটাকে চাপা দিয়ে এখন রেখে দেবো আধ ঘন্টার জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ফিরত আসবো আধ ঘন্টা পরে। এখন 30 মিনিট হয়ে গেছে। এখন ডালিয়াটা আমার অনেকটা বেশ ঠান্ডা হয়ে এসছে। গরম গরম অবস্থায় এটা একটু জড়ানো জড়ানো লাগে, তবে একটু হালকা ঠান্ডা করে নিলে তবে এটা গরম গরমই খেতে ভালো লাগবে। কিন্তু একটু হালকা যদি রাখা হয় 30 মিনিট, তাহলে একটু হালকা ঠান্ডা হয়, তাতে এটা বেশ ঝরঝরে তৈরি হয়। দেখো একদম ঝরঝরে হয়েছে, তোমাদের বেশ নাড়াচাড়া করে দেখে নিলাম। এবার সার্ভিং বোলের মধ্যে এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার মেয়ে ডালিয়া খেতে পছন্দ করে না, তবে এইভাবে আজকে আমি টিফিনে বানিয়েছি। ওর তো খেতে বেশ ভালো লেগেছে, বলেছে এখন থেকে স্কুলের টিফিনে ডালিয়ার পোলাওই বানিয়ে দিতে। বন্ধুরা, তোমার বাড়ির বাচ্চাকেও টিফিনে এটা বানিয়ে দিতেই পারো। আমাদের মাদের একটা চিন্তা থাকে কি টিফিন দেবো রোজ রোজ, তবে এরকম একটা রেসিপি হলে চেটে পুটে খেতেও বাদ দেবে না তোমার বাড়িরও শিশুটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাকে থাকতে হবে। খাওয়া হবে জমজমাটির সাথে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে। তোমাদের একটা লাইক ও কমেন্টস আমাকে নতুন রেসিপি বানানোর জন্য অনেকটাই অনুপ্রাণিত করে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে, ঠিক সন্ধ্যে 7টাতে।